ঢুলিভিটা এই জায়গাটির নাম কেন ঢুলিভিটা রাখা হলো, কেনই বা ঢুলিভিটা নামকরণ করা হলো, সেই গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমানে যে ঢুলিভিটা দেখছেন, অতীতে ঢুলিভিটার রূপ এরকম ছিল না জনবহুলতা। ঢুলিভিটার পাশেই ছিল এক ভিটা। ভিটাটি ছোট বড় গাছপালা দিয়ে আচ্ছাদিত ছিল, আর এই ভিটার চারপাশে কৃষকদের বিশাল বিশাল কৃষি জমি ছিল। কৃষকরা গরু এবং লাঙ্গল দিয়ে সেই জমিগুলো চাষ করত। খুব ভোরবেলা থেকে লাঙ্গল দিয়ে চাষ করার ফলে ফসলের ক্ষেত্রে বড় বড় আকৃতির মাটির দলা বা চাকা উঠত। সেই চাকাগুলো যখন সারাদিন রোদে শুকাতো তখন সাদা আকৃতি ধারণ করত। ঢুলিভিটা নামকরণের পিছনে রয়েছে ধামরাইয়ের জনশ্রুতি, রয়েছে লোকশ্রুতি। সাধারণভাবে বোঝালে ঢুলিদের ভিটা বোঝায়। প্রাচীনকালে এই নগরীর এক নগর থেকে আরেক নগরের দূরত্ব ছিল বিশাল ব্যবধান। ধামরাইয়ের পাশেই ছিল ঢুলিদের নগরী, যারা পেশায় সুতা দিয়ে তাঁত বোনাতো এবং বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ঢোল বাদ্যযন্ত্র সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতো। সেই ঢুলিদের এক দল একদিন অনেক দূরে ঢোল বাজাতে গিয়ে তাদের বাড়ি ফিরতে সন্ধ্যা হয়। সন্ধ্যা পেরিয়ে যখন রাত হয় তখন তারা বর্তমানে ঢুলিভিটার এই জায়গায় আশ্রয় নেয়। যে সময় রাতের বেলায় ডাকাত সহ বিভিন্ন ভূত প্রেতের ভয় থাকতো। আর তখন পূর্ণিমার শেষ প্রহর চলছিল, অর্থাৎ রাতের এক প্রহর পর চাঁদ আলো দিত বা চাঁদ আলো দেয়। রাতের প্রথম প্রহর অন্ধকার হওয়ার কারণে ঢুলিরা সেই ভিটায় অবস্থান নেয় এবং সিদ্ধান্ত নেয় যখন চাঁদ আলো দিবে তখন তারা বাড়ির দিকে রওনা দিবে। যে ভাবনা সেই কাজ। তারা যখন রাতের এক প্রহর পর চাঁদ জ্যোৎস্না দেয়, চাঁদের এই জ্যোৎস্নায় আশেপাশের চাষকৃত কৃষি জমির সেই চাকাগুলো এতটাই শুভ্র হয়, গাছের ছায়া থেকে দেখলে মনে হয় যেন দক্ষিণা বাতাসে পানিতে ঢেউ খেলছে, যেমনটা মরুভূমিতে মরীচিকার মতো। এই দৃশ্য ঢুলিদের কাছে মরীচিকার মতোই মনে হয়। তাই তারা সবাই মিলে পানিতে ঝাঁপ দেয়, সাঁতার কেটে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সারা রাত সেই ক্ষেতের উপর বা চাকার মাঝে সাঁতার কাটে পানি ভেবে। আসলে সেগুলো পানি ছিল না, ছিল মাটির দলা বা চাকা। যতই সাঁতার কাটে তবুও তারা সাঁতার কেটে এগোতে পারে না। এভাবেই ভোর হয়ে যায়। যখন ভোর হয় তখন চাষিরা হাল চাষ করার জন্য আবার তাদের নিজ নিজ জমিতে আসে। সেই চাষিরা এসে দেখতে পায় ঢুলিরা তখনও সাঁতার কাটছে। সাঁতার কেটে হাত পা বুক ছুলে ফেলেছে। তখন চাষিরা তাদের এই বোকামুর কথা বলে যে এখানে পানি নেই, তবু কেন তারা সাঁতার কাটছে। তখন ঢুলিরা তাদের বোকামির সমস্ত কাহিনী চাষিদের বলে। সেই ঢুলি আর ভিটার স্মরণেই আজকের এই ঢুলিভিটা। তো বন্ধুরা, এই ছিল ঢুলিভিটা নামকরণের পিছনের ইতিহাস। গল্প হলেও সত্যি, আগের দিনের এই জনপদের লোকজন খুবই সহজ সরল প্রবণতার ছিল। কতখানি সার্থকতা রয়েছে ঢুলিভিটা নামকরণের সেটা আমাকে জানাতে পারেন। আমি প্রদীপ বিশ্বাস আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ধামরায় বা তার আশেপাশে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।